খবর শুনছেন সত্যি সংবাদ ইউটিউব চ্যানেল থেকে। জানাবো আজকের সারাদিনের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ ও তাজা সংবাদ। খবরের শুরুতেই জানিয়ে দেব আজকের প্রধান প্রধান সংবাদ শিরোনাম। তমলুকে যাত্রী বোঝাই বাস উল্টে পুকুরের ধারে, আহত 10। হলদিয়া মেচেদা রাজ্য সড়কে তীব্র আতঙ্ক। 44টি বিধানসভায় একই ব্যক্তির নাম, পাণ্ডবেশ্বরে ভুয়ো ভোটার জালিয়াতির পর্দাফাঁস। দানা বাঁধছে রাজনৈতিক বিতর্ক। ভোটের আগে মুর্শিদাবাদে 2000 বোমা উদ্ধার, এনআইএ তদন্তের দাবি শুভেন্দুর। শাহজাহানের বীজ এখনো আছে, সন্দেশখালীতে বিএলও হুমকির অভিযোগ। বিএলওর বাড়িতে গিয়ে জোর করে এসআইআর ফর্ম পূরণ, বিতর্কে লাভলি। মঞ্চে উঠেই বিস্ফোরক মন্তব্য, তৃণমূলকে কড়া আক্রমণ। 6 ডিসেম্বর বেলডাঙ্গায় নতুন বাবরি মসজিদ ঘোষণা, তীব্র বিতর্ক। এপ্রিলের পর উধাও, আলটিমেটাম শুভেন্দু অধিকারীর। ভোটার তালিকা সংশোধনে কংগ্রেস বাধা দিয়েছে, দাবি কমিশনের। স্কুলেই ভয়ঙ্কর কাণ্ড, ক্লাস 2 ছাত্রীকে নৃশংস নির্যাতন। হাকিমপুর সীমান্তে অনুপ্রবেশ বাড়ছে, মিনি বাংলাদেশ আতঙ্ক। মমতার পুরস্কারে 1 লাখ টাকা সমাজসেবায় দিলেন চন্দন সেন। ভোটের আগেই মমতাকে সরাতে বিজেপির বড় রণকৌশল। বিএলওদের পারিশ্রমিক বাড়ালো নির্বাচন কমিশন। এসআইআর ইস্যুতে তৃণমূলের বড় কর্মসূচি, মিছিল সভা শুরু। মুসলমানরা শুধু ভোট ব্যাংক, তৃণমূলকে আক্রমণ অধীরে। আপনার এনুমারেশন ফর্ম আপলোড হয়েছে কিনা জানুন এভাবে। 76 বছরের ছেলে, 65 বছরের মা, ভোটার তালিকায় চরম কর্মী। বাঁকুড়ায় মারধরের অভিযোগ, গ্রেফতার 18, তদন্তে পুলিশ। শেখ হাসিনাকে ফাঁসির সাজা, বাংলাদেশে তীব্র চাঞ্চল্য। রাজ্য কোষাগারে জমা 1021 কোটি, স্বস্তির নিঃশ্বাস। ভবানীপুরে এসআইআর কর্মসূচিতে পদ্মশিবির উধাও। চলতি ধৌলি এক্সপ্রেসে ছিনতাই, মহিলার হাত কেটে গেল। 44 কেন্দ্রে একই ভোটার, মায়ারানী কাণ্ডে তদন্ত। নতুন শ্রম আইনে মহিলাদের মিলল একাধিক বিশেষ সুবিধা। বাংলায় 50টি সভা করবেন মোদি শাহ, বড় রাজনৈতিক বার্তা। 5,500 দিলেই সীমান্ত পার, দালালের স্বীকারোক্তি। প্রকাশ্যে মাংস কাটায় বাড়ছে দৃশ্য দূষণ। যোগীর সভায় দেরি, বুলেটের মতো ছুটলেন মহিলা অফিসার। স্বামী খুনের ত্রিকোণ প্রেম, সামনে এলো ময়না তদন্তে। 37 বছর পর নিখোঁজ ছেলেকে খুঁজে পেল পরিবার। কিভাবে ভারতে ঢুকেছিল, মুখ খুলল বাংলাদেশিরা। ফর্ম তুলতে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন আরও এক বিএলও। একজনের নামে একাধিক সন্তান, জাল ভোটার চক্র ফাঁস। খাটের নিচে যুবতীর দেহ, কসবা কাণ্ডে চাঞ্চল্য। বিএলওকে হুমকি, সন্দেশখালীতে তৃণমূল কর্মী গ্রেফতার। দেশে ফেরার আগে অনুপ্রবেশকারীদের নথি বাজেয়াপ্ত। শ্বশুরকে বাবা বানিয়ে ভুয়ো ভোটার কার্ড। বিএলও হুমকি কাণ্ডে আবারও গ্রেফতার তৃণমূল কর্মী। হাওড়া স্টেশন থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার। ফর্ম কেড়ে অ্যাপে আপডেট, কমিশনের বিশেষ তদন্ত। চোর সন্দেহে যুবককে পিটিয়ে খুন, মালদহে উত্তেজনা। বিএলওদের কাছ থেকে ফর্ম কেড়ে জোর করে আপলোড, করা নজরে কমিশন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। তার আগে ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পূর্ব মেদিনীপুরের তমলুকের নিমতৌরি এলাকায় হলদিয়া মেচেদা রাজ্য সড়কে একটি যাত্রী বোঝাই বাস হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরের ধারে উল্টে যায়। বাসটি উল্টে যাওয়ার সঙ্গে সঙ্গে যাত্রীদের চিৎকারে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা ও পথচারীরা ছুটে এসে উদ্ধার কাজ শুরু করেন এবং তারা আহতদের বাসের ভেতর থেকে বের করে আনেন। মোট 10 জন যাত্রী আহত হন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। আহতদের তমলুক জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনার সময় বাসটি দ্রুত গতিতে ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। পুলিশ বাসটি বাজেয়াপ্ত করে চালকের জেরা শুরু করেছে এবং রাস্তার অবস্থাও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার জেরে কিছুক্ষণ ওই সড়কে যান চলাচল বন্ধ থাকে এবং পরে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে। এলাকায় এখনো আতঙ্ক বিরাজ করছে, কারণ একই রাস্তায় আগেও দুর্ঘটনা ঘটেছে বলে দাবি স্থানীয়দের।
পাণ্ডবেশ্বর বিধানসভা এলাকায় ভোটার তালিকা সংশোধনের সময় বিস্ময়কর অনিয়ম ধরা পড়ে যখন দেখা যায় এক মহিলার নাম বিভিন্ন মধ্যে 44টি ভিন্ন বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকা রয়েছে। কখনো পদবি বদলে, কখনো ঠিকানা পরিবর্তন করে, কখনো সামান্য বানান ভিন্ন করে একই ব্যক্তিকে বারবার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এই ঘটনা সামনে আসতেই রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিরোধী দল দাবি করে এটি সংগঠিতভাবে জাল ভোটার তৈরি করার এক চক্র, যার মাধ্যমে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা চলছে। আক্রান্ত ওই মহিলা দাবি করেন যে তিনি কখনো নিজের ভোটার পরিচয় কোনো জায়গায় বদলাননি এবং তিনি শুধু নিজের গ্রামের ভোটই অংশ নেন। নির্বাচন কমিশন বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়ে তদন্ত শুরু করেছে। কমিশন জানিয়েছে, যদি প্রমাণিত হয় যে তথ্য জালিয়াতি করে বহু কেন্দ্রের তালিকায় নাম ঢোকানো হয়েছে, তবে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। ঘটনা ভোটার তালিকার স্বচ্ছতা এবং নির্বাচনী প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে। মুর্শিদাবাদ জেলায় ভোটের আগে বিশাল পরিমাণ বিস্ফোরক উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় থানার গোপন সূত্রের খবর অনুযায়ী একটি পরিত্যক্ত বাড়ির কাছ থেকে প্রায় 2000টি বোমা উদ্ধার করা হয়। বিস্ফোরকগুলি অত্যন্ত শক্তিশালী এবং সংগঠিত অপরাধ বা রাজনৈতিক অশান্তিতে ব্যবহারের সম্ভাবনা রয়েছে বলে পুলিশ ধারণা করছে। ঘটনাস্থলে বোম স্কোয়াড পাঠিয়ে সমস্ত বোমা নিয়ন্ত্রণ করা হয়। বিরোধী দল বিজেপির নেতা শুভেন্দু অধিকারী দাবি করেন যে এটি তৃণমূলেরই সঞ্চিত বিস্ফোরক এবং ভোটের আগে পরিবেশ অশান্ত করার উদ্দেশ্যে এগুলি রাখা হয়েছিল। তিনি কেন্দ্রীয় সংস্থা এনআইএ এর তদন্ত চেয়ে বলেন, শুধু রাজ্য পুলিশ দিয়ে এই তদন্ত সম্ভব নয়। তৃণমূল অবশ্য এই অভিযোগ অস্বীকার করে জানায় এটা বিজেপির নাটক এবং তৃণমূলকে বদনাম করার চেষ্টা। পুলিশ পুরো ঘটনার উৎস, সরবরাহকারীর পরিচয় এবং বিস্ফোরকের ব্যবহারকারীদের খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে। একজন বিএলওর বাড়িতে গিয়ে জোর করে এসআইআর ফর্ম পূরণ করানোর অভিযোগ ঘিরে এলাকায় উত্তেজনা দেখা দেয়। অভিযোগকারী বিএলও জানান, তিনি নিয়মিত ভোটার তালিকা পরিদর্শনের কাজ করছিলেন এবং সেই সময় লাভলি নামে এক বাংলাদেশি মহিলা জোর করে ফর্ম পূরণের চাপ দেন। ওই মহিলার পেছনে স্থানীয় এলাকার এক প্রাক্তন প্রধানের সক্রিয়তা ছিল বলে জানা যায়। অভিযোগ, তারা মিলেই জোর জবরদস্তি করে ভোটার তালিকায় নাম ঢোকানোর চেষ্টা করছিলেন। ঘটনার সময় প্রতিবেশীরাও এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বিএলও ভয় থানায় অভিযোগ জানান এবং দাবি করেন যে এই ঘটনার পর তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। নির্বাচন কমিশন বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে সংশ্লিষ্ট থানাকে রিপোর্ট পাঠাতে বলেছে। রাজনৈতিক মহলে এই ঘটনা নতুন বিতর্ক তৈরি করেছে। বিরোধী দল দাবি করছে এসআইআরকে কেন্দ্র করে ব্যাপক জালিয়াতি চলছে। তৃণমূল নেতৃত্ব বলছে এটি ব্যক্তিগত বিরোধ এবং দলের সঙ্গে এর কোনো যোগ নেই। এক জনসভায় বক্তৃতা দিতে উঠে শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ মুসলিম নেতা জালাল হোসেন তৃণমূলকে সরাসরি আক্রমণ করে বিস্ফোরক মন্তব্য করেন। তিনি অভিযোগ করেন যে তৃণমূল মুসলিম সমাজকে শুধু ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করে কিন্তু প্রকৃত অর্থে তাদের উন্নয়নে কোনো পদক্ষেপ নেয়নি। তিনি আরও বলেন, বেশিরভাগ সরকারি প্রকল্পই দুর্নীতির কারণে সাধারণ মানুষ উপকৃত হয় না, আর স্থানীয় তৃণমূল নেতারা কাটমানি নিয়ে প্রকল্পের সুযোগ লুটে নেয়। তার বক্তব্যে আরও শোনা যায়, রাজ্যের মুসলিমদের নিরাপত্তা, চাকরি এবং শিক্ষার সুযোগ কমে গেছে সরকারের নীতির কারণে। জনসভায় উপস্থিত মানুষ তার বক্তব্যে সমর্থন জানালে পরিবেশ আরও উত্তপ্ত হয়ে ওঠে। তৃণমূল এই মন্তব্যকে উস্কানিমূলক বলে নিন্দা করে এবং দাবি করে এটি বিজেপির রাজনৈতিক প্রচারের অংশ। বেলডাঙ্গায় নতুন বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা ঘিরে এলাকায় তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। ঘোষণাটি করা হয় 6 ডিসেম্বর। বাবরি মসজিদ ধ্বংসের তারিখকেই কেন্দ্র করে, যা রাজনৈতিকভাবে সংবেদনশীল। বিজেপির রাজ্য নেতৃত্ব সুকান্ত মজুমদার ও দিলীপ ঘোষ এই ঘোষণাকে সরাসরি আক্রমণ করে বলেন যে এটি পরিকল্পিতভাবে হিন্দু মুসলিম উত্তেজনা বাড়ানোর কৌশল। তারা দাবি করেন, রাম মন্দির উদ্বোধনের মুহূর্তে এই ঘোষণা আসা মোটেই সাধারণ নয়। তৃণমূলের স্থানীয় নেতৃত্ব জানায়, এটি একটি ধর্মীয় সিদ্ধান্ত এবং কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই। ধর্মীয় সংগঠনগুলো সংযম বজায় রাখার আহ্বান জানিয়েছে যাতে কেউ কেন প্ররোচনায় না পড়ে। পুলিশ পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে এবং এলাকায় অতিরিক্ত নজরদারি চালানো হচ্ছে। এক রাজনৈতিক জনসভায় শুভেন্দু অধিকারী ঘোষণা করেন যে এপ্রিল মাসের পরেই তৃণমূল উধাও হবে। এটি তার ভাষায় সরকারের প্রতি শেষ আলটিমেটাম। তিনি দাবি করেন যে রাজ্যের দুর্নীতি, কাটমানি, ভোটার তালিকা জালিয়াতি, ব্লোদের ওপর অত্যাচার, এসবের কারণে তৃণমূল সরকার জনসমর্থন হারাচ্ছে এবং আগামী নির্বাচনে তারা ক্ষমতায় থাকবে না। তিনি আরও বলেন যে এসআইআর এর মাধ্যমে তৃণমূল মানুষের তথ্য নিয়ে কারচুপি করতে চাইছে এবং বিরোধীদের ভয় দেখানোর চেষ্টা চলছে। জনসভায় তার বক্তব্য বহু মানুষ হাততালি দেয়। তৃণমূল পাল্টা জানায় এটি শুভেন্দুর নিয়মিত নাটক এবং তিনি নিজের রাজনৈতিক অস্তিত্ব বাঁচাতে এই ধরনের চ্যালেঞ্জ করছেন। তবে শুভেন্দুর বক্তব্যের পর মঞ্চে রাজনৈতিক উত্তেজনা আরও বেড়ে যায়।